হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা তৈরি করব দই পটল। এর জন্য আমি কিছু পটল নিয়েছি এবং পটলের ছোলাগুলো মাঝখানে ছিলে দিয়েছি এবং ছিলা অংশগুলো এখন আমি চিড়ে দিচ্ছি। আর লাগছে হাফ কাপ পেঁয়াজ কুচি এবং হাফ চা চামচ কালো জিরা, 2 চা চামচ মরিচ গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। আর লাগছে হাফ কাপ টক দই। এবার পটলগুলোয় আমরা হলুদ এবং লবণ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে একটি ফ্রাই প্যানে আমরা সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেল গরম হলে এতে একে একে করে মাখানো পটলগুলো সব দিয়ে দিব। পটলগুলোর এপিট ওপিট আমরা ভালোভাবে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পটলগুলো যেন ওভারকুক না হয়ে যায়। পটল ভাজা হয়ে গেলে এগুলো এক এক করে তুলে একটি বাটিতে রাখব। পটল ভাজা সেই তেলেই আমরা কালো জিরা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এগুলো নেড়ে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে একে একে করে সব মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষে গেলে এতে আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার ভালোভাবে নেড়ে নেব যাতে মশলাগুলো ভালোভাবে কষে যায়। মশলাগুলো কষে গেলে এতে আমরা আমাদের আগে থেকে রাখা টক দইটা দিয়ে দিব। এই পর্যায়ে টক দইয়ের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন দেখব মশলা তেল ছেড়ে দিয়েছে তখন আগে থেকে ভেজে রাখা পটল এক এক করে সব দিয়ে দিব। পটলগুলো ভালোভাবে মিশে গেলে এতে হাফ চা চামচ চিনি দিয়ে দিব। এটি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। পটলগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়। পটলগুলো সিদ্ধ হয়ে গেলে এতে আমরা হাফ চা চামচ গরম মশলা দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাস, খুব সহজে এবং অল্প কিছু উপকরণে তৈরি হয়ে গেল আমাদের দই পটল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।